কল্পনা করুন আপনার বাচ্চা বই খুলে 30 মিনিট পড়লো, কিন্তু পরের দিন সব ভুলে গেল বা সব ভুলভাল উত্তর দিল। কিন্তু যদি এমন হতো একবার পড়লেই 70% মনে থাকে, 3 দিন পরেও ভুলে না, পরীক্ষার হলে মাথা একদম পরিষ্কার। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চারা যেভাবে পড়লে পড়া দ্রুত মুখস্থ হবে এবং দীর্ঘদিন মনে থাকবে। 100% সায়েন্টিফিক প্রমাণ সহ অনেক অনেক ইনফরমেশন আপনাদেরকে দিব। যে টেকনিকগুলো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব, এই টেকনিকগুলো কিন্তু ব্যবহার করে বিশ্বসেরা শিক্ষার্থীরা পড়াশোনা করে, পরে তারা। এমনকি আপনারা আশ্চর্য হবেন, মেক ইট স্টিক এই বইটিতেও কিন্তু এই টেকনিকগুলোকে বলা হয়েছে স্মার্ট লার্নিং। সুতরাং আমি আপনাদেরকে বলবো আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং খুব খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো আপনি যদি একজন সচেতন মা বাবা হয়ে থাকেন, আজকের ভিডিওটি স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আমার বিশ্বাস আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং ইনফরমেশনগুলো জানতে পারবেন। আমি জেসমিন, এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক। প্রথমেই আমরা চলুন জানি কেন বাচ্চারা পড়ে ভুলে যায়। এই যে এই বিষয়টি কেন বাচ্চারা পড়ে ভুলে যায়, এর মধ্যে প্রথমে আমাদের জানতে হবে ব্রেন কিভাবে কাজ করে। মস্তিষ্কের 3টি ধাপ রয়েছে: এনকোডিং তথ্য ঢোকানো, স্টোরেজ সংরক্ষণ এবং রিট্রাইভাল মনে করা। তো এই ক্ষেত্রে বাচ্চারা কি করে? দেখা যায় বাচ্চারা সাধারণত এনকোডিং করে, তারা দেখা যায় রিট্রাইভাল প্র্যাকটিস করে না। গবেষণায় কি দেখা গেছে? গবেষণায় দেখা গেছে হারম্যান এবিঙ্গাস উনি দেখিয়েছেন ফরগেটিং কার্ভ, মানে হচ্ছে 24 ঘন্টার মধ্যে 70% ভুলে যায় যদি রিভিশন না করা হয়। তাই সমস্যা কিন্তু বাচ্চার না, সমস্যা হচ্ছে পদ্ধতির। তো এইবার আপনাদের সাথে 7টি সায়েন্টিফিক মেমোরি টেকনিক শেয়ার করব, যা কিন্তু খুবই খুবই জনপ্রিয়। প্রথম টেকনিকটি হচ্ছে অ্যাক্টিভ রিকল, সবচেয়ে শক্তিশালী। অ্যাক্টিভ রিকল মানে কি? পড়ার পর বই বন্ধ করুন এবং তারপর বাচ্চাকে জিজ্ঞেস করুন কি পড়লে, 5টি পয়েন্ট বলো, নিজের ভাষায় আমাকে বোঝাও। গবেষণায় প্রমাণিত হার্ভার্ড ইউনিভার্সিটি স্টাডিতে দেখা গেছে যারা অ্যাক্টিভ রিকল করে তারা 50% বেশি মনে রাখে 50%। ভাবা যায়? যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, বাংলা গল্প পড়লে বই বন্ধ করে গল্পটা আপনাকে বলবে। এটা কিন্তু লাইন বাই লাইন মুখস্থ নয়, এটা জাস্ট মেইন থিমটা আপনাকে বলবে। বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চা গুছিয়ে গুছিয়ে আপনার সাথে শেয়ার করবে গল্পটা। 2 নাম্বার টেকনিকে কথা বলবো। 2 নাম্বার টেকনিকটি হচ্ছে স্পেসড রিপিটেশন, মানে হচ্ছে একদিনই 5 বার পড়া নয়, স্পেস থাকবে। যেমন প্রথম দিন, তৃতীয় দিন, সপ্তম দিন, 15তম দিন। এইভাবে বাচ্চা রিভিশন দিবে, রিভিশন করবে যা পড়ছে। এই যে 2 নাম্বার টেকনিক স্পেসড রিপিটেশন, এই টেকনিকটিতে কি হেল্প হয়? ফরগেটিং কার্ভ এটাকে কিন্তু ভেঙে দেয়। 3 নাম্বার টেকনিকটি হচ্ছে ফেইনম্যান টেকনিক। দেখুন এই টেকনিকটি উদ্ভাবককে আপনারা হয়তো অলরেডি জানেন যারা আমার চ্যানেলের সাথে রেগুলার কানেক্টেড। তো এই পদ্ধতির উদ্ভাবক ছিলেন রিচার্ড ফেইনম্যান। এই যে 3 নাম্বার টেকনিক ফেইনম্যান টেকনিক, এই টেকনিকটি অ্যাপ্লাই করার জন্য বেশ কিছু ধাপ রয়েছে। প্রথম ধাপটি কি? প্রথম ধাপটি হচ্ছে বিষয়টি সহজভাবে বুঝিয়ে বলো, বিষয়টি সহজ করে আমাকে বলো। 2 নাম্বার ধাপটি হচ্ছে 5 বছরের শিশুকে বোঝানোর মতো করে বলো। 3 নাম্বার টেকনিকটি খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে যেখানে আটকে যাবে ওটাই দুর্বল জায়গা, আমরা গার্ডিয়ানরা ওখানেই বেশি ফোকাস করব। মোট কথা এই টেকনিকের মেইন থিম হচ্ছে বাচ্চাকে শিক্ষক বানান। 4 নাম্বার টেকনিকটি হচ্ছে মাইন্ড ম্যাপিং, রং, ছবি, ব্রাঞ্চ ব্যবহার করে পড়া। গবেষণায় দেখা গেছে ছবি যুক্ত করে পড়া 65% বেশি মনে থাকে, 65%। 5 নাম্বার টেকনিকটি হচ্ছে পোমোড্রো স্টাডি মেথড। অলরেডি অনেকেই জানেন 25 মিনিট পড়া এবং 5 মিনিট ব্রেক। এই টেকনিকটি তৈরি করেছিলেন ফ্রান্সিসকো সিরেলো। এই টেকনিকটি যখন ছোটদের বেলায় আমরা অ্যাডজাস্ট করব, যখন আমরা অ্যাপ্লাই করব, তখন কিন্তু 20 মিনিটই যথেষ্ট। 6 নাম্বার টেকনিক। 6 নাম্বার টেকনিকটি হচ্ছে ইন্টারলিভিং মেথড, মানে হচ্ছে একই সাবজেক্ট 2 ঘন্টা নয়, 2 ঘন্টায় যদি পড়তে হয় বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো মিশিয়ে পড়া। এতে করে কি হয়? ব্রেইন সক্রিয় হয়। 7 নাম্বার টেকনিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটা হচ্ছে স্লিপ অ্যান্ড মেমোরি হ্যাক। ঘুমের সময় কি হয়? ঘুমের সময় ব্রেইন তথ্যকে লং টার্ম মেমোরিতে নেয়। এই বিষয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি খুব ইন্টারেস্টিং একটা ফাইন্ডিংস দিয়েছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গবেষণায় দেখা গেছে ঘুম কম হলে 40% শেখা কমে যায়, 40% শেখা কমে যায়। আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। বাচ্চার বয়স যদি 6 থেকে 11 বছরের মধ্যে হয়, মানে 6 থেকে 11 বছর বয়সী বাচ্চাদের ঘুমটা যেন 9 থেকে 11 ঘন্টা হয়। 5 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য একটা আলাদা স্টাডি ফ্রেমওয়ার্ক আমি আপনাদের জন্য এখানে তৈরি করে দিচ্ছি। আপনারা খুব মনোযোগ দিয়ে এই সংক্ষিপ্ত একটু ফ্রেমওয়ার্ক জাস্ট আপনারা দেখে নেবেন এবং কাগজ কলমে টুকে রাখবেন। A heart speed to
to the city streets, we began to feel the fire. এখন যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে পড়ার সময় যে 5টি ভুল করলে সব নষ্ট। যেমন হাইলাইট করে মুখস্থ ভাবা, একই জিনিস 5 বার ভাবা, মোবাইল পাশে রাখা, না বুঝে মুখস্থ করা। তাছাড়াও খুবই ইম্পর্টেন্ট ঘুম কমানো। 7 দিনের একটি মেমোরি চ্যালেঞ্জ আপনাদের সাথে শেয়ার করছি, খুবই গুরুত্বপূর্ণ। ডে 1 অ্যাক্টিভ রিকল, ডে 2 মাইন্ড ম্যাপ, ডে 3 স্পেস রিপিটেশন, ডে 4 টিচ সামওয়ান, ডে 5 মিক্সড স্টাডি, ডে 6 মক টেস্ট, ফাইনালি ডে 7 ফুল রিভিশন। চ্যালেঞ্জ শেষে কি হবে? মনোযোগ বাড়বে, মোবাইল আসক্তি কমবে, সব থেকে গুরুত্বপূর্ণ বাচ্চার আত্মবিশ্বাস বাড়বে। বাচ্চাকে কখনোই বলবেন না তুমি কিছুই মনে রাখতে পারো না, বরং বাচ্চাকে বলুন তোমার ব্রেন খুবই শক্তিশালী, শুধু সঠিক পদ্ধতি দরকার। মস্তিষ্ক প্লাস্টিকের মতো, এটি নিউরোপ্লাস্টিসিটি নামে পরিচিত। মনে রাখবেন বেশি সময় পড়া মানেই কিন্তু ভালো রেজাল্ট নয়, সঠিক পদ্ধতিতেই কিন্তু দীর্ঘমেয়াদী সফলতা আসে। আজকে থেকেই শুরু করে দিন, 7 দিন ফলো করুন। কেমন রেজাল্ট পেলেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যদি এই ভিডিও আপনাকে সাহায্য করে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন এই ভিডিওটিতে এবং কমেন্টে লিখুন স্মার্ট স্টাডি। অবশ্যই আমি বরাবরের মতোই বলবো এই ভিডিওটি শেয়ার করে দিন সমস্ত বাবা মায়েদের সাথে যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে সচেতন, সন্তানের পড়াশোনায় আগ্রহী করা নিয়ে অনেক বেশি সচেতন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী কন্টেন্ট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।